হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। 2026 সালে তোমরা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ, দেখো জেনপাস ইউজি পরীক্ষা খুব কাছে চলে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকেরই কনফিউশন যে আমার পরীক্ষায় কত মার্কস টার্গেট করা উচিত বা কত নাম্বার পেলে কত কি র্যাঙ্ক হয়। এটা যদি আমার কাছে ক্লিয়ারলি আইডিয়া থাকতো তাহলে আমি সেই অনুযায়ী একটু ভালো করে প্রিপারেশন করতে পারতাম। দেখো এই রিলেটেড একটা ভিডিও এর অনেকদিন আগেও আমি বানিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকে হয়তো সেটা দেখতে পাওনি, তাই অনেকে হয়তো ডেটা নেই। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একটা পুরো ডিটেল ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি শুধুমাত্র এটা নিয়ে কথা বলবো যে জেনপাস ইউজি 2026 এর প্রিপারেশন যারা করছো, জেনপাস ইউজি পরীক্ষায় মার্কস ভার্সেস র্যাঙ্কের ট্রেন্ডটা কি থাকে এবং সেই অনুযায়ী যদি আমরা দেখি এই বছর তোমাদের কত টার্গেট করে চলা উচিত একটা সেফ স্কোরের জন্য। ঠিক আছে, পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এবং কি কি ফ্যাক্টর কাজ করে, কিভাবে জিনিসপত্র পরিবর্তিত হয় সব বলবো, যাতে তোমরা পুরো জিনিসটা বুঝে নিয়ে নিজের প্রিপারেশনের ক্ষেত্রে একদম ক্ল্যারিটি সহ প্রিপারেশন করতে পারো। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, দেখো জেনপাস ইউজির বেস্ট গাইডেন্স জন্য লেটস ইমপ্রুভ নার্সিং তোমাদের বেস্ট প্ল্যাটফর্ম, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ রেগুলার তুমি এখানে গাইডেন্স পেতে চলেছো। এবং জেনপাস ইউজি 2026 এর যে ম্যারাথন ক্লাসেস সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, দেখো সবার প্রথমে বোঝো আমাদের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেগুলো কিসের উপর নির্ভর করে। এক নম্বর, এক্সাম ডিফিকাল্টি। পরীক্ষার কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে অপেক্ষাকৃত কম নাম্বারে বেশি ভালো র্যাঙ্ক হয়, ও পরীক্ষার কোয়েশ্চেন যদি সোজা হয় তাহলে একটা পার্টিকুলার র্যাঙ্কের জন্য আমার অনেক বেশি নাম্বারের প্রয়োজন হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। নেক্সট হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। প্রত্যেক বছর পরীক্ষায় কত স্টুডেন্ট অ্যাপিয়ার করছে না করছে সেটার উপর নির্ভর করেও কিন্তু আমাদের যে এই মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা চেঞ্জ হয়। যেরকম আমরা যদি দেখি যে আমাদের 2025 সালে সেখানে প্রায় 30-35 হাজারের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। 2024 সালে যদি বলি সেখানে প্রায় 60-65 হাজারের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল জেনপাস ইউজি। এবং 2026-এ যদি বলি, 2026-এ আমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা নিয়ারলি 51-52 হাজারের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। তো এই যে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট কত কি পরীক্ষা দিচ্ছে সেটা যেহেতু প্রত্যেক বছর ভ্যারি করছে, তো সেই নাম্বার অফ স্টুডেন্টের উপরেও কিন্তু আমাদের কি হয় মার্কস ভার্সেস র্যাঙ্ক ডিপেন্ড করে। তারপর কি নেক্সট যেটা, এনি কাইন্ড অফ চেঞ্জেস ইন এক্সাম প্যাটার্ন। যদি এক্সাম প্যাটার্নে হঠাৎ করে কোনো চেঞ্জ হয় সেটাও কিন্তু পরীক্ষার মার্কস ভার্সেস র্যাঙ্কে অনেক বড় এফেক্ট তৈরি করে। যেরকম আমরা দেখেছিলাম 2022 সালে যখন জেনপাস ইউজির প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের যে মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটাতে একটা হিউজ চেঞ্জ দেখা গেছিল। তো সেই রকমই এই বছর তোমরা সবাই জানো যে হেলথ অ্যাপটিটিউড নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে। এবার অনেকে সেই সাবজেক্টটা খুব ভালো করে পড়ে নিচ্ছে। যেরকম তোমরা যারা লেটস ইমপ্রুভের সঙ্গে অলরেডি যুক্ত রয়েছো, যারা আরআইসি তে ক্লাস করছো, ইউটিউবের ক্লাস করছো, আশা করি সবার একদম হেলথ অ্যাপটিটিউড ভালো করে তৈরি হচ্ছে। তো দেখো একটা নতুন সাবজেক্ট, সেই সাবজেক্টটা স্টুডেন্টরা কত ভালো করে করতে পারছে, তারা সেটাতে কতখানি আউটপুট আনতে পারবে, বা এই সাবজেক্টটা সেটা কি একটা স্কোরিং সাবজেক্ট নাকি টাইম টেকিং সাবজেক্ট, এগুলোর উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তো সেই রকমই এই বছর এই সাবজেক্টের জন্য কিন্তু আমরা একটা কি দেখতে পারি, আমরা একটা চেঞ্জ দেখতে পারি। এবার এই পুরো বিষয়টা মাথায় রেখে দেখো আমার যা মনে হয় হেলথ অ্যাপটিটিউড সেটা কিন্তু একটা স্কোরিং সাবজেক্টই হতে চলেছে যদি তুমি ভালো করে পড়ো। তো সেগুলোর জন্য তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো, অবশ্যই হেল্প পাবে। এবার কথা হচ্ছে যে আমরা 2024 সালের ডেটাটা একবার দেখার চেষ্টা করছি। এগুলো সব আমাদের স্টুডেন্টদের মার্ক, স্টুডেন্টদের র্যাঙ্ক, ঠিক আছে। সেখান থেকে আমি ডিফারেন্ট রেঞ্জের ডেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের ড্রিম ব্যাচ বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের স্টুডেন্ট। ওকে, তো দেখো এখানে আমাদের কি রয়েছে, এই ক্ষেত্রে 2024 সালে 83.16 মার্কসে র্যাঙ্ক হয়েছিল 2, 76.91 এ র্যাঙ্ক হয়েছিল 8। আমি যদি 100-র কাছাকাছি র্যাঙ্কের জন্য বলি, দেখো 67.75 মার্কসে 100-র কাছাকাছি র্যাঙ্ক হয়েছিল, বা 100 থেকে আরেকটু বেশি নাম্বার পেলেই 100-র মধ্যে র্যাঙ্ক হয়ে যেত। 300-র মধ্যে যদি র্যাঙ্ক চাই তাহলে মোটামুটি 62-63 নাম্বার। যদি আমি 500 কাছাকাছি নাম্বার চাই, র্যাঙ্ক চাই, তাহলে দেখো মোটামুটি 60 মার্কসের কাছাকাছি। আবার যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক চাই তাহলে দেখো মোটামুটি 57-58 এরকম মার্কস বলতে পারি আমরা। আমরা যদি 1500-র কাছাকাছি র্যাঙ্ক চাই তাহলে আমি বলতে পারি যে 54 বা 55 এরকম মার্কস। ওকে, আমরা যদি 2500-র মধ্যে র্যাঙ্ক দেখি তাহলে মোটামুটি 50 মার্কসের কাছাকাছি এরকম র্যাঙ্কের দিকে কি হচ্ছিল, 50-51 মার্কসে আমাদের 2500-র কাছাকাছি র্যাঙ্ক হয়ে যাচ্ছিল। আর যদি আমি দেখি যে মোটামুটি 49+ মার্কস, সেখানে আমাদের 3000-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছিল। তাহলে এটা আমরা 2024 সালে দেখলাম। 2025-এ যদি আমরা আসি, সেখানে দেখো কি চেঞ্জ হচ্ছে। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, দেখো আমি বারবার বলছি লাস্টের এই যে সময়টা, এই সময়ে যে যত বেশি ভালো করে প্র্যাকটিস করবে তার কিন্তু তত পরীক্ষায় গিয়ে একটা ভালো স্কোর করার প্রবাবিলিটি বাড়বে। এবং জেনপাস ইউজির পরীক্ষার আগে বেস্ট কোর্স হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। অনেকে বলে স্যার পরীক্ষার জন্য তো আর আমাদের 3 সপ্তাহ বাকি, এখন কি আমার এই কোর্সটা নেওয়া ঠিক হবে? আমি স্টুডেন্টদেরকে বলি পরীক্ষার জন্য যদি তোমার 10-15 দিনও সময় আছে না, সেই টাইমেও র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স খুব বেশি হেল্পফুল। কারণ পরীক্ষার আগে যত তুমি ভালো করে প্র্যাকটিস করবে তত
তোমার পরীক্ষায় মার্কস আনার প্রবাবিলিটি বাড়বে, এটাতে তো কোনো দ্বিধাবোধ নেই। তো বেস্ট প্র্যাকটিসের জন্য যেখানে একদম গুছিয়ে স্ট্রাকচার্ড ওয়েতে সব প্র্যাকটিস হবে সেটা করানো হয় আমাদের এই আড়াইশতে। ফিস খুবই মিনিমাল। দেখো পরীক্ষার যদি ভালো করতে চাও তার জন্য যদি তুমি একটা ইনভেস্টমেন্ট করছো সেটা আলটিমেটলি তোমারই কাজে লাগবে। তাই যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে ভর্তি হতে পারো, এটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা 2025 সালের ডেটাটা দেখছি, এটা আমাদের 2025 সালের। ওকে, 2025 সালে দেখো আমাদের পরীক্ষা অনেক লেট হয়েছিল। দেখো এইরকম কোনো চেঞ্জ যদি হয় সেটা কি স্টুডেন্টদের প্রিপারেশনে হ্যাম্পার করে? হ্যাঁ, স্টুডেন্টরা অনেক সময় পেয়েছিল, কিন্তু অনেকেই ধরো যে কতদিন ধরে একই একই জিনিস পড়বে, তাই না? তো সেখানে একটা একঘেয়েমি তৈরি হয়ে যায়। তো সেই বিভিন্ন বিষয় অনেকে হয়তো প্রিপারেশন ছুটে যায় যে এত সময় ধরে প্রিপারেশন করতে পারে না। তো এই বিভিন্ন বিষয় মাথায় রেখে আমরা কিন্তু এর মার্কস ভার্সেস র্যাঙ্কে একটা এফেক্ট দেখতে পেয়েছিলাম। দেখো যেখানে আমরা 2024 সালে দেখলাম যে আমাদের 76 নম্বরে 8 র্যাঙ্ক হয়েছিল, সেখানে এখানে আমাদের মোটামুটি 74 মার্কসে 12 র্যাঙ্ক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 67.5 মার্কসে 73 র্যাঙ্ক হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু 67 মার্কসে 102 র্যাঙ্ক হয়েছিল। তার মানে এখানে অপেক্ষাকৃত কম মার্কসে কিন্তু ভালো র্যাঙ্ক হয়ে যাচ্ছে। তুমি দেখো এখানে 45 নম্বরে 2500 র্যাঙ্কের কাছাকাছি হয়েছিল, এখানে আমাদের 2500 র্যাঙ্কের জন্য প্রায় 50 নম্বরের কাছাকাছি প্রয়োজন হয়েছিল। তো দেখো এটা আমাদের কি বছর টু বছর এই জিনিসগুলো ভ্যারি করে। এবার 2026 সালে তাহলে কি হবে? দেখো 2026 সালের যে ব্যাপারটা সেটাতে হেলথ অ্যাপটিটিউড সেটা একটা অনেক বড় ফ্যাক্টর কাজ করবে। তাই আমি সবাইকে বলবো দেখো হেলথ অ্যাপটিটিউড খুব ভালো করে রেডি করো, কারণ আমি প্রচুর স্টুডেন্টকে জানি তারা হয়তো হেলথ অ্যাপটিটিউড খুব ভালো তৈরি করে নিয়েছে। এবার তারা তাহলে সেখানে দারুণ করে আসতে পারবে, কারণ যদি ঠিকঠাক কোয়েশ্চেন পেয়ে গেল তাহলে সেখানে তো আমাদের হেলথ অ্যাপটিটিউড করার জন্য সলভ করার ব্যাপার নেই না, খুব তাড়াতাড়ি আমরা আনসার করতে পারবো। তাহলে আমার যদি ভালো করে পড়া থাকে আমি 20 আউট অফ 20ও স্কোর করতে পারি। হ্যাঁ, প্রথম বছর হবে, আমরা প্যাটার্নটা এক্স্যাক্টলি জানা নেই যে কোন জায়গা থেকে এক্স্যাক্ট প্রশ্ন জিজ্ঞেস করবে, কিন্তু ওরা সিলেবাসটা যেটা দিয়েছে সেটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার অনেক প্রবাবিলিটি ইনক্রিজ হয়ে যাবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা যে একটা টার্গেট মার্কস ধরে চলছি সেটা মোটামুটি একটা 75 মার্কসের টার্গেট তো সবাই বানিয়ে চলো। ওকে, এবার হয়তো দেখা যেতে পারে দেখো একটা যখন চেঞ্জ হয়েছে পরীক্ষায় সেটার এফেক্ট একবার পরীক্ষা না হলে ক্লিয়ার হবে না। হতে পারে হয়তো হেলথ অ্যাপটিটিউড এতটাই সোজা আসলো যে সবাই ভালো করছো, সেই ক্ষেত্রে হয়তো সবারই অনেক মার্কস উঠে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা 75 to 80 মার্কস টার্গেট করে চলতে পারো। আবার ধরো হেলথ অ্যাপটিটিউড যদি কঠিন দিয়ে দিল বা কিছু স্টুডেন্ট হয়তো প্রিপারেশন করে নিচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এটা প্রিপেয়ার করতে না পারলো তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক অনেকটা কমেও গেল। তো এই বিভিন্ন বিষয় হতে পারে। তো এই জিনিসটাকে মাথায় রেখে তোমরা মোটামুটি 75 to 80 মার্কস টার্গেট করে চলো। কিন্তু অনেকের মাথায় আসবে স্যার এই মুহূর্তে আমাদের হাতে তো আর মোটামুটি 16-17 দিন সময় বাকি রয়েছে, তো এখন দাঁড়িয়ে আমার তো প্রিপারেশন যা হচ্ছে আমি মক টেস্টে মোটামুটি 45-46 পাচ্ছি, তো খুব স্বাভাবিকভাবে এই শর্ট টাইমে আমার কাছে সেটা 75-80 নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে আমি কি করব? আচ্ছা, বাই দ্য ওয়ে সবাই মক টেস্ট দিচ্ছ তো এই টাইমে কিন্তু মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। যে মক টেস্ট দিবে না তার প্রিপারেশন কেমন হচ্ছে সেটা বুঝবে না এবং পরীক্ষায় কিন্তু ভালো স্কোর করাটা খুবই কঠিন হয়ে পড়বে। তাই যারা মক টেস্ট দিচ্ছ না মক টেস্ট দাও, আমাদের অ্যাপেও মক টেস্ট রয়েছে, তোমরা মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো, যে যেখান থেকে পারো মক টেস্ট অবশ্যই দাও। ওকে, আচ্ছা এবার সেফ জোন। দেখো এই সেফ জোনটাও এই বছর যে আমি বলছি সেটা আমি খুবই প্রেডিক্টেবল, মানে এই বছরটা কি বলবো যে খুবই আনপ্রেডিক্টেবল হতে পারে। স্টিল আমি প্রিভিয়াস ইয়ারের যে বিষয়গুলো সেগুলোকে অ্যানালাইসিস করে বলছি, কারণ এই বছর যে হেলথ অ্যাপটিটিউডের ফ্যাক্টরটা সেটা আলটিমেটলি গিয়ে কি হবে সেটা তখন বোঝা যাবে। তো স্টিল আমরা লাস্ট ইয়ার গুলো যদি ভালো করে অ্যানালাইসিস করি তো মোটামুটি বিএসসি নার্সিং এর জন্য তুমি যদি 55 প্লাস করে থাকছো তাহলে বিএসসি নার্সিং এর জন্য সেটা একটা সেফ স্কোর। ওকে, এবার হতে পারে যদি হেলথ অ্যাপটিটিউড খুব ভালো করে নেয় স্টুডেন্টরা তাহলে হতে পারে এটা 60 প্লাসও চলে যেতে পারে। আবার যদি হেলথ অ্যাপটিটিউড থেকে মার্কস না পায় দেখা গেল এটা কমেও যেতে পারে, কিন্তু এটা তুমি একটা মোটামুটি অ্যাভারেজ রেঞ্জ ধরে চলো যে এইটুকু মার্কস তো আমাকে টার্গেট করতেই হবে। আর বিএসসি প্যারামেডিক্যালের জন্য মোটামুটি 58-59 প্লাস। ওকে, তাহলে তোমার মোটামুটি 55 প্লাস এই ক্ষেত্রে বিএসসি নার্সিং এর জন্য মিনিমাম টার্গেট রাখো। দেখো আমি বলছি না যে এর থেকে কমে ভর্তি হবে না বা এটা পেলে 100% হয়ে যাবে। দেখো 100% কখন বোঝা যাবে? যখন পরীক্ষা হয়ে যাবে, ডিফিকাল্টি লেভেল বোঝা যাবে, স্টুডেন্টের থেকে ফিডব্যাক পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও যাদের একটু মার্কস কম আসছে তারা অ্যাটলিস্ট এই জায়গাগুলো কিন্তু রিচ করার চেষ্টা করো। হ্যাঁ, এবার যদি কারোর এর থেকে একটু কম আসছে তো এই মুহূর্তে ডিমোটিভেট হবে না, কারণ কি বারবার বলছি খুবই আনপ্রেডিক্টেবল ব্যাপারটা, কিন্তু তুমি চেষ্টা করে যাও যাতে অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে পৌঁছাতে পারো। তো আশা করবো যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা সংক্রান্ত একটা ক্ল্যারিটি দিতে পেরেছি এবং তোমাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি যে কোন কোন জায়গাগুলোতে আমরা শিওর হতে পারি, কোন কোন জায়গাগুলো শিওর হওয়া পসিবল না। তো তোমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি প্রিপারেশন করো সেটা কিন্তু তোমার প্রিপারেশনটাকে তাহলে একটা ক্ল্যারিটি দেবে, একটা সঠিক
পাথ দেবে। তো ভালো করে পড়তে থাকো। লেটস ইমপ্রুভ তোমাদের সঙ্গে রয়েছে। লেটস ইমপ্রুভ নার্সিং এর রেগুলার ক্লাসেস আসতে চলেছে তোমাদের জন্য ম্যারাথন ক্লাসেস আসতে চলেছে, সেটার ডেটসও খুব তাড়াতাড়ি তোমরা জেনে যাবে। তো সবাই ভালো করে পড়ো। যারা যারা আরআইসি তে আছো আরআইসির ক্লাসগুলোর বেনিফিট নাও। যারা আরআইসি তে নেই, পসিবল হলে তোমরা আরআইসি জয়েন করে নাও, ঠিক আছে? মক টেস্ট যারা দিচ্ছ ভালো, যারা মক টেস্টে এনরোল করো, মক টেস্ট রেগুলার দিচ্ছ না, মক টেস্ট রেগুলার দেওয়া স্টার্ট করো। লাস্ট এই কয়েকদিনকে ভালো করে কাজে লাগাও, দেখবে অবশ্যই ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।